হে গাইস, আজকের আমি তোমাদের একটা জিনিস দেখাবো। জিনিসটা অনেক পুরনো। এটা আমি আজকের আমার পুরনো ফাইল ঘাঁটতে ঘাঁটতে পেয়েছি। তো জিনিসটা দেখে আমার পুরনো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেলো। ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই, তোমাদেরও একটু পুরনো জিনিসটা একটু মনে করিয়ে দিই। দেখো তো তোমাদের সেই পুরনো সময়টা মনে পড়ছে কি না। এই দেখো, এখন আমার কাছে আছে সেই মোবাইল রিচার্জের আগে যে স্ক্র্যাচ পাওয়া যেত না। দেখো, যদিও বা আমি এখনও ইউজ করিনি। দেখো, এটা হচ্ছে 30 টাকা রিচার্জে 4টে। 2012 সাল, দেখো 2009 সাল, সরি এটা 2009 সাল। 2012 পর্যন্ত চলতো। তো এটা বোধহয় আমি 2009 কি 10-এ বোধহয় কিনেছিলাম, 9-এ কিনেছিলাম আমি। দেখো এইখানে 4টে আছে এখনও পর্যন্ত, মানে 2025-এ দাঁড়িয়ে এখনও পর্যন্ত এটা স্ক্র্যাচ করা হয়নি। এটা 4টে আছে। আমি তখন কি করতাম, তখন প্রথম প্রথম ফোন কিনেছিলাম। তো তো জিনিসগুলো কিনে ওই বইয়ের যে মলাট থাকতো না, মলাটের পেছন দিকে লুকিয়ে রাখতাম, যে যখন মনে হবে তখন আমি জিনিসটা ইউজ করব। বাট সেগুলো আর ইউজ করা হয়নি, রয়ে গেছে। দেখো, এইটা হচ্ছে 60 টাকার 4টে, এটা 30 টাকার 4টে, এটা 60 টাকার 4টে। এটা হচ্ছে 333 টাকার একটা রিচার্জ টক টাইম, যেটাকেও পর্যন্ত ইউজ করা হয়নি। দেখো বন্ধুরা, এটাও সেই 14/7/2009। মানে বুঝতে পারছো, 2009 থেকে 2025 কতটা একটা লং পিরিয়ড আমরা কীভাবে পার করে এসেছি। দেখো বন্ধুরা, এই জিনিসগুলো আমি এখনও পর্যন্ত রেখে দিয়েছি, এখনও পর্যন্ত আছে, যেগুলো এখনও অবধি ইউজ করা হয়নি। যাই হোক, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল আমার। সো তোমাদের কিছু মনে পড়লো এমন কোনো পুরনো স্মৃতি, যে এগুলো আগে চলতো এখন আর চলে না? আরও আমার কাছে এমনি অনেক জিনিসগুলো আছে, দেখাবো। এটা সবে মনে পড়লো রিচার্জ কার্ড, যেটা আর ইউজ করা হয়নি এই জন্মে। থাক, এভাবেই রেখে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।